পটুয়াখালী জেলায় লুকানো আছে আরশাব গ্রিন পার্ক। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা বেতাগী উপজেলার খুবই কাছাকাছি অবস্থিত আরশাব গ্রিন পার্ক 2022 সালে উদ্বোধন করা হয় আরশাব গ্রিন পার্ক। তবে এখন পর্যন্ত তেমন একটি মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেনি। তবে পার্ক কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করে জানতে পারি কিছুদিনের ভিতরেই পার্কে আকর্ষণীয় করতে অনেক কিছুরই উদ্যোগ নিয়েছে পার্ক কর্তৃপক্ষ। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। এখানে আসার লোকেশন হলো বেতাগী উপজেলা থেকে অটো বা সিএনজিতে আসতে পারেন। জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। পটুয়াখালী থেকে অটো বা সিএনজিতে আসতে পারেন। জনপ্রতি ভাড়া নেবে 60 টাকা। আমার দেখা মতে কাপড়দের জন্য আকর্ষণীয় আরশাব গ্রিন পার্ক। এখানে এসে খুবই পর্যাপ্ত পরিমাণে কাপড় দেখতে পাই। আরশাব গ্রিন পার্কের মেইন আকর্ষণ হলো পার্কে প্রবেশ করার মেইন গেট, এবং গেট থেকে ভিতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে ডাইনোসরের ভাস্কর্য। আমি বহুত পার্কে যাই এবং বহুত পার্কের সম্পর্কে রিসার্চ করি, তবে এই রকমের ডাইনোসরের ভাস্কর্য আমি কোথাও দেখতে পাইনি। এবং এই পার্কের ভিতরে কিন্তু খুব সুন্দর একটি দোকান রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য, এটা মূলত ওই যে বাচ্চাদের জন্য খেলনা রাখা আছে, এবং এই পার্কগুলো কিন্তু বাচ্চাদের জন্যই নির্মাণ করা হয়, যে শিশু পার্কগুলো আছে। কিন্তু এখানে দেখা যায় যে সম্ভবত কাপড়রাই বেশি কিন্তু আসছে, এবং মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার মাত্রই কিন্তু চোখে পড়বে যে মেন আকর্ষণীয় বাচ্চাদের জন্য। যে আপনার চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে এইখানে এসে কিন্তু এই যে গাড়ি দিয়ে রাইড করা যাবে, এবং এই যে আকর্ষণীয় স্পট ও এই যে বাচ্চাদের জন্য কিন্তু মূলত এই স্থানটাই যে দেখা যাইতেছে। এবং এইখানে কিন্তু টাকা দিয়ে সম্ভবত গেম খেলা হয়, যে গেম খেলার যে মেশিনটা দেখা যাইতেছে। যখন টাকা দেবেন এবং এইটা পাঞ্চ করলে কিন্তু পুতুলগুলো উপরে জায়গা উঠবে, এবং কিছু একটা অ্যাঙ্কার সিস্টেম আছে, অ্যাঙ্কারে বাজে যাইব, ওই যে দেখা যাইতেছে। আসলে এখন যেহেতু লোকজন নাই, বন্ধ রাখা, তাই বিষয়টা আপনার মাঝে বেশি একটা উদ্যোগ গ্রহণ করতে পারলাম না। এবং এই যে গেমস খেলার জন্য আকর্ষণীয় যেটা, এই যে এখানে কিন্তু গেমস খেলা হয়, এবং এখানে যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে লোক নেই, তাই কিন্তু এইগুলো বন্ধ রাখা আছে। এবং এই পার্কে কিন্তু আধুনিকতার ছোঁয়ার কম নেই বললেই চলে। দেখেন এই যে এই গ্রাম অঞ্চলে যে এত সুন্দর একটি পার্ক এবং কতটা আধুনিকতার ছোঁয়া, এটা কিন্তু নিশ্চয়ই আপনারা অবশ্যই চোখে দেখতে পাচ্ছেন। এবং এই সাইডেও কিন্তু রয়েছে আরও অনেক কিছু, এগুলো কিন্তু সম্পূর্ণটা ইলেকট্রনিক। এবং এই যে ইলেকট্রনিকের যে সিস্টেমগুলো কিন্তু এই যে, এবং এই সাইডে কিন্তু রয়েছে যে পার্ক ভিউ রেস্তোরাঁ, এবং ওই যে অপর সাইডে কিন্তু রয়েছে মূল দোকান। দোকান থেকে কিন্তু পড়াই করে তারপরে কিন্তু মানে এইখানে বসে কিন্তু খাবার পরিবেশন করে, এবং খুব সুন্দর আছে দৃশ্যটা। যেহেতু এখানে লোকজনের সংখ্যা কম, এবং লোকের সংখ্যা কম অনুযায়ী কিন্তু পার্কের যে পরিবেশ সেটা কিন্তু বলতে গেলে মাশাআল্লাহ। এই যে এবং এই যে ঘরগুলো দেখতেছেন, এইগুলো সম্ভবত যখন ঈদে বা কোনো অনুষ্ঠানে যখন এখানে মানুষের সংখ্যা খুব বেশি থাকে, তখন কিন্তু এই দেখা যাইতেছে এখানে বসে কিন্তু খাবার পরিবেশন করা হয়। এবং অপর সাইডে একটি আকর্ষণীয় যেটা হলো, যেটা আমার কাছে পার্কের সবচেয়ে সুন্দর এবং আনন্দের বিষয় হলো যে পার্কে একটি ছোটো একটি মসজিদ নির্মাণ করা হয়, এবং এই যে ছোটো মসজিদটি কিন্তু এইটি কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর মনে লাগে যে না, একটি পার্কে মসজিদ নির্মাণ করা হয়, যে মসজিদের ভিতরে পরিবেশ। এবং পার্কের সর্বপ্রথম আইসে কিন্তু আমি এই যে মসজিদে ফোকাস করি, কারণ এটাই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং ভালো লাগার বিষয় যে না, এই পার্কে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এবং এই সাইডে কিন্তু অবশ্য কিছু ঘর রয়েছে, যেখানে দেখা যায় ঈদে বা কুরবানিতে যখন মানুষজনের সংখ্যা বেশি থাকে, তখন যে এইখানে যে রিসোর্টগুলো দেখা যায়, ওইখানে কিন্তু মানুষের বসার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। এবং এইখানে কিন্তু দেখা যায় যে খুব সুন্দরভাবে কিন্তু তারা গুছিয়ে গাছি রাখছে, যখন অনুষ্ঠান হবে তখন এইখানে বসে খাবার পরিবেশন করা হবে। এবং যে এই যে দেখেন এইখানে কিন্তু কিছু গাছ দেখা যায়, অসংখ্য পরিমাণ গাছ আছে। এই গাছগুলো কাটার পরে কিন্তু এখানে কিছু নির্মাণ করার একটি উদ্যোগ চলতে আছে, যেটা হয়তো যারা পরবর্তী আসবে তারা অবশ্যই দেখতে পারবে যে। এবং এই পার্কটা কিন্তু কিছু বছর হয় এখানে নির্মাণ করা হয়েছে, এবং খুবই কম আয়তন নিয়ে পার্কটা নির্মাণ করা হয়। কিন্তু এখানে দেখার মতো আকর্ষণীয় অনেক কিছুই রাখা হয়, এবং আরও রাখা হবে সামনে, তারা পরিকল্পনা করে রাখছে। এবং এইখানে কিন্তু যে গাছগুলো দেখা যাইতে সেগুলো কাইটিয়া, এবং এইখানেও কিন্তু কিছু সুন্দর সুন্দর নিদর্শনা তারা স্থাপন করবে। এবং এই পার্কের মতো রিল্যাক্সময় পার্ক এখন পর্যন্ত আমি কোথাও দেখি না, যে এতটা মানব শূন্য তো বললে চলে। বাট এখানে আসলে শুধু কাপড়দের জন্য এই জায়গাটা পারফেক্ট। এবং আমরা দেখছি সুরঞ্জনে করেছি ওটা, এখানে টিকিট মূল্য ছিল 100 টাকা, এবং এইখানে টিকিট মূল্য কিন্তু 30 টাকা। এবং 30 টাকার টিকিট মূল্য হিসাবে কিন্তু এই জায়গাটা কিন্তু কাপড়দের জন্য কিন্তু পারফেক্ট, কারণ যেহেতু বাট এইখানে পার্কে যে অনুযায়ী মানে দেখার মতো দৃশ্য আছে, এবং ওই অনুযায়ী কিন্তু টিকিটটা রাখা হয়। এবং সুরঞ্জন ইকোরিসোর্টে আমরা দেখি যে ওইখানে বর্তমানে কিন্তু দেখার মতো তেমন কিছু আমাদের চোখে পড়ে নাই, এবং যা ছিল ওইগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যাই হোক, কিন্তু এইখানে আসি আর পর যেটা ভাবলাম যে রিল্যাক্স এবং নিরিবিলি, বাট এইখানের
যে পার্ক কর্তৃপক্ষ আছে তারাই কিন্তু আপনারা যখন এখানে ঘুরতে আসবেন তারাই কিন্তু আপনাদের দেখভাল করবে, এবং যারা কাপল আছে বাট কাপলদের জন্য কিন্তু আমার এই কথাটা বলা, আপনারা খুব রিল্যাক্সে কিন্তু এই পার্কে এসে ঘোরাঘুরি করতে পারবেন।